বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। একাধিক পরীক্ষা নিরীক্ষার পরও তার মূল জটিলতাগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র। তিনি ডায়াবেটিস, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। চিকিৎসা বোর্ডের সদস্যদের মতে এই অনিশ্চিত পরিস্থিতির কারণে তাকে গত কয়েকদিন ধরে পুরোপুরি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে জড়িত একটি সূত্র জানিয়েছে, চিকিৎসকেরা সর্বশেষ অবস্থা যাচাই করে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত আরও 2 দিন পিছিয়েছেন। দীর্ঘযাত্রার ঝুঁকি বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র বলছে, সর্বশেষ তথ্য অনুযায়ী তার অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতি নেই, সবকিছু অনেকটা অপরিবর্তিত। শনিবার রাতে মেডিকেল বোর্ড জরুরি বৈঠকে বসে। পরে শনিবার ও রোববার তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়, যেখানে সর্বশেষ রিপোর্ট দেখে চিকিৎসা পরিকল্পনায় পরিবর্তন আনার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়ার ডায়াবেটিস হঠাৎ ওঠানামা করছে, কার্যকারিতা ক্ষতিগ্রস্ত, হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতাও রয়েছে। পাশাপাশি ফুসফুসের অবস্থাও নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান লন্ডন থেকে ফিরে প্রতিদিনই চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ সূত্র বলছে, কিছু পরীক্ষায় ও ফুসফুসের অবস্থায় সামান্য অগ্রগতি দেখা গেলেও তা সামগ্রিক ঝুঁকি কমানোর মতো যথেষ্ট নয়, তাই তিনি এখনও আশঙ্কামুক্ত নন। এ কারণে বিদেশ যাত্রার সম্ভাব্য তারিখ একের পর এক পরিবর্তিত হচ্ছে। প্রথমে 5 ডিসেম্বর, পরে 7 ডিসেম্বর, এরপর 9 ডিসেম্বর তাকে বিদেশ নেওয়ার পরিকল্পনা করেছিল মেডিকেল বোর্ড। তবে এখন পর্যন্ত কোনো তারিখই নিশ্চিত করে বলা যায়নি। 2 সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া।